চরমনাই ওয়ালারা শুধু ক্ষমতা চায় না, তারা চায় মাওলার মোহাব্বত। চরমনাই ওয়ালারা ক্ষমতায় যাইতে চায় না, তারা চায় মাওলার রেজা। নাকি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত। বলেন আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি ফজর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন ফজরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি জোহর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন জোহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন আসর পর্যন্ত বাঁচতে চাই? যেন আসরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন রমজান পর্যন্ত বাঁচতে চাই? যেন রমজানের রোজার ইবাদত আমার আমল নামায় লেখা হয়। আমি কেন বাঁচতে চাই? চরমনাই ময়দানে যাবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, জিকির আজকার করবো, আমার কলবটাকে নরম করব, এর জন্য বাঁচতে চাই। আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই, জিকির করব, তেলাওয়াত করব, দান করব, সদকা করব, একটু নেক আমার আমল নামায় বেশি লেখা হবে, এর জন্য বাঁচতে চাই। তুমি বাঁচিয়া লাভটা কি? তুমি ফজরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমল নামায় কম হবে। তুমি জোহরের আগে মারা গেলে কমপক্ষে জোহরের নামাজ কাজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আসরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামী রমজানের আগে মারা গেলে কমপক্ষে একটা মাস রোজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামীকালের আগে মারা গেলে কমপক্ষে এক পেয়ালা মদের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি বাঁচতে চাও কেন? গুনাহ করার জন্য। মুমিনরা বাঁচতে চায় কেন? নেকি করার জন্য। আমার বাঁচাও মাওলার জন্য, আমার মৃত্যু মাওলার জন্য। আমি চাই মাওলাকে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকেও কৃষি করছে, আজকেও কৃষি করবে, আগামীকালও কৃষি করবো, লাভটা কি? গতকালকেও দোকান করছে, আজকেও দোকান করো, ফায়দাটা কি? গতকালকেও চাকরি করছে, আগামীকালও চাকরি করবো, লাভটা কি? গতকালকেও আনন্দ ফুর্তি করছে, আগামীকালও আনন্দ ফুর্তি করবো। আমার যুবক বাবারা, ও মুরব্বী, ও যুবক, সময় চলিয়া যাইতে আছে, সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ড বলতে আছে আমি 1 সেকেন্ড নাই। মিনিটের কাঁটায় 1 মিনিট বলছে আমি 1 মিনিট নাই। ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা নাই। সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই। সূর্য উদিত হওয়ার সময় বলে 1 রাত্র নাই। শুক্রবার বলে 1 সপ্তাহ নাই। 1 তারিখ বলে আমি 1 মাস নাই। 26 সন বলে 1 বছর নাই। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এ জ্ঞানীরা কেন খেয়াল করো না? যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার মধ্যে নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে,
যে জল্লাদ কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও বিদায় হয়ে গেছে। ধনীও নাই, গরিবও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আবু জাহেলও নাই। না, দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, হালকা একটু মাইক কমায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে, ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। অনেক মানুষ হায়াতে আছে কিন্তু স্বাস্থ্য ভালো নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার মতো স্বাস্থ্য প্রদান করেছেন। আবার অনেক মানুষের স্বাস্থ্য আছে, এখানে আসতে পারে নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আবার অনেক মানুষ চরমনাইতে আসছে কিন্তু এই মাজলিস শেষে শরীক হওয়ার তৌফিক হয় নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করছেন। অনেক মানুষ চরমনাইতে আসছে, জামাতে যখন নামাজ চলছে তারা ঘুরছে, জামাতে নামাজ পড়তে পারেনি। আপনাকে আমাকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছে। কি শুকরিয়া আদায় করার দরকার আছে কি? কাজে শুকরিয়া তাই সবাই বলে আলহামদুলিল্লাহ। বহুত বড় নেয়ামত এত বিশাল জামাতে নামাজ আদায় করা। আমি মনে করি আর কোনো কিছু প্রাপ্তি হই অথবা নাই হই, কমপক্ষে চরমনে আসার পরে যারা এই নিয়াত করেছেন যে আমি প্রতিদিন জামাতে নামাজ আদায় করব, তাকবীর উলার সাথে আদায় করব, কি কথা ঠিক না? বেহুদ সময় নষ্ট করব না, এরকম যদি কেউ নিয়াত করে এই 3-4 দিন কাটাতে পারেন, তারপর দেখা যায় কিছুটা হলেও কামাই করা যাবে, কথা ঠিক না? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ভাই মাইক আর একটু কমায় দাও হালকা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে এক রওয়ায়াতের মধ্যে আসছে 25 গুণ সওয়াব বেশি হয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। একই নামাজ কেন 25 কেন 27, এটি হলো আসল মাসালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা নেককে, একটা নেককে 10-এর দ্বারা গুণ করা হয়। নেক করবেন একটা হবে 10, 10কে 100, 100 থেকে 700, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত দিবেন, এইটি হলো মূল প্রশ্ন। ঘটনা কি, কার নেক বাড়বে কার নেক বাড়বে না, এইটা যদি একবার বুঝে আসে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। একই নামাজ পড়লাম, একই রুকু করলাম, একই সাজদা করলাম, একই কিয়াম, একই কিরাত, একই তাসবিহাত,